চাকরিপ্রার্থী বন্ধুগণ, আমি আজকে আলোচনা করব 40তম বিসিএস প্রিলিমিনারির বিজ্ঞান অংশের প্রশ্নের সমাধান। তাহলে প্রথমে দেখি যে যে প্রশ্নটি আসছে যে ক্লোরিনের নিউটন সংখ্যা কত। তো আমরা জানি নিউটন সংখ্যা বের করার নিয়ম হচ্ছে ক্লোরিনের ভর সংখ্যা 35 এবং তার পারমাণবিক সংখ্যা 17। নিউটন সংখ্যা n তার ভর সংখ্যা বিয়োগ পারমাণবিক সংখ্যা। নিউটন সংখ্যা কত? 18। তাহলে উত্তর হবে 18। দ্বিতীয় প্রশ্ন আছে, কোনো কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা কিসের মাধ্যমে নির্ণয় করা যায়? এটার উত্তর হচ্ছে গলনাঙ্ক। গলনাঙ্কের মাধ্যমে বোঝা যাবে একটি পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ। 3 নম্বর প্রশ্ন আছে যে অ্যানোডে কোন বিক্রিয়া সম্পন্ন? এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখতে হবে। অ্যানোড হচ্ছে ধনাত্মক তড়িৎদ্বার, অ্যানোডে সম্পন্ন হয় হচ্ছে জারণ বিক্রিয়া। আর ক্যাথোড হচ্ছে মাইনাস, ক্যাথোডে সম্পন্ন হয় হচ্ছে বিজারণ বিক্রিয়া। তারপরে 4 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে যে একটি বাল্বে 60 ওয়াট এবং 220 ভোল্ট লেখা আছে, বাল্বটির রোধ কত? তাহলে আমরা এখানে জানি যে P = 60 ওয়াট এবং V = 220 ভোল্ট। আমাদের সূত্র হচ্ছে রোধ R = V²/P। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে উত্তর আসে হচ্ছে 806.67। 5 নম্বর যে প্রশ্নটি আছে, নবায়নযোগ্য জ্বালানির উৎস কি? নবায়নযোগ্য জ্বালানির উৎস হচ্ছে বায়োগ্যাস। আমরা জানি যে নবায়নযোগ্য জ্বালানি হচ্ছে যে জ্বালানি কখনো নিঃশেষ হবে না। তো এখানে অপশনে যে অপশনগুলো আছে তার ভিতরে বায়োগ্যাসটাই হচ্ছে এর উত্তর। কার্বোহাইড্রেটে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত? কার্বোহাইড্রেট মিনস হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজের সংকেত আমরা জানি C6H12O6। সেখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন অনুপাত হচ্ছে 1:2:1। তাহলে আমার উত্তর হচ্ছে খ নাম্বার, 1:2:1। 7 নম্বর যে প্রশ্নটা আছে যে এসিকে ডিসি করার যন্ত্রের যে নামটা কি? এসি হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট আর ডিসি হচ্ছে ডিরেক্ট কারেন্ট। এটা হচ্ছে কি রেকটিফায়ারের মাধ্যমে এসিকে ডিসি করা যায় এবং ডিসিকে এসি করা যায়। বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে? বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তর করা হয় হচ্ছে লাউড স্পিকার, যেটা হচ্ছে সাউন্ড বক্স। সাউন্ড বক্সে কী হয় যে বিদ্যুৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। 9 নম্বরে আছে বাতাসের আর্দ্রতা পরিমাপের যন্ত্রের নাম কি? আর্দ্রতা পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। এখানে আরেকটা আছে যে ব্যারোমিটার। ব্যারোমিটার হচ্ছে বায়ুর চাপ নির্ণয় করা হয়, আর হাইগ্রোমিটারের মাধ্যমে বাতাসের আর্দ্রতা নির্ণয় করা হয়। কোথায় সাঁতার কাটা সহজ? সাঁতার কাটা সহজ হচ্ছে সাগরে। তার কারণ কি? সাগরের পানির ঘনত্ব হচ্ছে বেশি, সাগরের পানির ঘনত্ব বেশি। যে পানির ঘনত্ব বেশি সেখানে সাঁতার কাটা হচ্ছে সহজ। সাগরে যেহেতু লবণের পরিমাণ বেশি সেজন্য সাগরের পানির ঘনত্বটাও বেশি, এ কারণে সাগরে সাঁতার কাটা সহজ। ডিমে কোন ভিটামিন নাই? এটা খুবই সহজ একটি প্রশ্ন। ডিমে হচ্ছে ভিটামিন সি নাই। কোনটির জন্য পুষ্প রঙিন এবং সুন্দর হয়? আমাদের এখানে মনে রাখতে হবে যে ক্রোমোপ্লাস্টের কারণে পুষ্প রঙিন হয়। আর এখানে আমরা যদি একটু দেখি যে প্লাস্টিড হচ্ছে 2 প্রকার। একটার নাম হচ্ছে লিউকোপ্লাস্ট, আর একটার নাম হচ্ছে ক্রোমাটোপ্লাস্ট। এই ক্রোমাটোপ্লাস্টকে হচ্ছে 2টা ভাগে ভাগ করা যায়। একটার নাম হচ্ছে ক্লোরোফিল আর একটা নাম হচ্ছে ক্রোমোপ্লাস্ট। ক্লোরোফিল আর একটা নাম হচ্ছে ক্রোমোপ্লাস্ট। এই ক্রোমোপ্লাস্টটা হচ্ছে রঙিন বর্ণের জন্য দায়ী, ক্লোরোফিলটা হচ্ছে সবুজ বর্ণের জন্য দায়ী। তাইলে এখানে বলছে যে পুষ্প রঙিন এবং সুন্দর হয় কিসের কারণে? সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্টের কারণে। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে সোডিয়াম অ্যাসিটেটের সংকেত কি? অ্যাসিটেটের সংকেত হচ্ছে COOH, এর সাথে থাকবে CH3। এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এখানে হচ্ছে যে সোডিয়াম অ্যাসিটেট, যদি সোডিয়াম অ্যাসিড থাকলে এখানে এইচটা বাদ যাবে, যে এখানে থাকবে হচ্ছে Na, CH3COONA, এর উত্তর হচ্ছে এটা সোডিয়াম অ্যাসিটেট। ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস কি? গামা বিকিরণের উৎস হচ্ছে আইসোটোপ। আইসোটোপ হচ্ছে যে 30 কিলো যে আইসোটোপ আছে সেটা হচ্ছে গামা বিকিরণের উৎস। তাহলে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণ উৎস হচ্ছে আইসোটোপ। খাদ্য তৈরির জন্য উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে কোনটি? খাদ্য তৈরি মানে সালেক সংশ্লেষণ প্রক্রিয়া। সালেক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে খাদ্য তৈরি করে।